গত ৯ আগস্ট সজীব ওয়াজেদ জয় ফেসবুকে লেখেন, মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল হিসেবে আমাদের দল বারবার জনগণের কাছেই ফিরে যাবে, কোনো বিদেশি বা এনজিও পুষ্ট গোষ্ঠীর কাছে নয়। এর একদিন আগেই খবর এলো কলকাতায় পার্টি অফিস খুলে বসেছে আওয়ামী লীগ। মূলত গত ৫ আগস্ট প্রধান উপদেষ্টার নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণার পর থেকেই আওয়ামী লীগকে সরব হতে দেখা যাচ্ছে। দেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকলেও আলোচনার টেবিল থেকে সরছে না দলটির নাম। প্রশ্ন উঠছে, নির্বাচনকে ঘিরেই কি এমন মাথা তুলতে শুরু করেছে পতিত আওয়ামী লীগ? কি করতে চাচ্ছে আসলে শেখ হাসিনার দল? কলকাতায় হওয়া নতুন পার্টি অফিস নিয়ে এরই মধ্যে তৈরি হয়েছে গুঞ্জন। বিবিসি বাংলার খবর বলছে, ওই অফিসে সক্রিয় রয়েছে কলকাতায় পলাতক কয়েকজন আওয়ামী লীগ নেতা। কিন্তু কী বা তাদের উদ্দেশ্য, কেনই বা এত তোড়জোড় করে আবারও লেগে পড়েছে দল গোছাতে? রীতিমতো সজীব ওয়াজেদ জয় সক্রিয় হয়েছেন সামাজিক যোগাযোগের মাধ্যমে। জয়ের মুখে কেন এমন কথা? ৭ আগস্ট বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষমতা হারানোর ১ বছর পরও আওয়ামী লীগ এটিকে এক প্রকার ষড়যন্ত্র তত্ত্ব হিসেবে দেখছে। দলটির বক্তব্য হচ্ছে, দেশি বিদেশি ষড়যন্ত্রে শেখ হাসিনা সরকারকে উৎখাত করা হয়েছে। এই সম্পূর্ণ বিষয়টিকে ষড়যন্ত্রের লেবাস পরিয়ে এখনও আওয়ামী লীগ আগের তবিয়তে বহাল রয়েছে। যে করেই হোক তারা বাংলাদেশে তাদের হারানো প্রভাব ফিরে পেতে চাচ্ছে। সাম্প্রতিক সময়গুলোতে অবশ্য বসেছিল না আওয়ামী লীগ। সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে দেশের পরিস্থিতি নিয়ে গুজব ছড়িয়ে যাচ্ছিল প্রতিনিয়ত। এ বছরেই বেশ কয়েকবার ভার্চুয়ালে নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে ঝটিকা মিছিল বের করার। তবে অনেকেই বলছেন এর পেছনে রয়েছে বড় কোনো কারণ, যার কারণে কলকাতায় খোলা হয়েছে পার্টি অফিস। জানা গেছে, পুরো আগস্ট জুড়ে রাখা হয়েছিল আগস্ট রিটার্ন হিট প্ল্যান, তবে সেটি ভেস্তে যায়। দেশে সক্রিয় থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর সহায়তায় বেশ তৎপর অবস্থানে ছিল দেশ। যে করেই হোক আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সফলভাবে সম্পন্ন করতে প্রস্তুত রয়েছে সরকার ও নির্বাচন কমিশন। ৯ আগস্ট প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশের বর্তমান পরিস্থিতিতে আগামী নির্বাচনে আইন শৃঙ্খলার বিষয়টি একটি বড় চ্যালেঞ্জ। তবে নির্বাচন ঘনিয়ে এলে পরিস্থিতি কিছুটা উন্নতি হবে। আগস্টেই দেশ ছেড়েছিলেন শেখ হাসিনা। বছর ঘুরে আবারও চলছে সেই আগস্ট। বিগত ১৬ বছর একচেটিয়া শাসন করা আওয়ামী লীগ বিদেশের মাটিতে বসে বারবার অস্থির করতে চেয়েছে দেশকে। সে লক্ষ্যকে সামনে রেখে এখনও যেন থামেনি দলটি, বরং আসছে আরও বেশি শক্তি নিয়ে, যার ফলে কলকাতায় গড়ে উঠল পার্টি অফিস। এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।